খারাপ লাগে, কষ্ট লাগে। কষ্ট না লাগলে তো সব হইতো না। কি কন? কষ্ট না লাগলে সব হইব? বলে কাঁচামরিচ খায়, কান্দেও খায়। যদি কোন এত কষ্ট করে না খাইলে কি হয়, কয় এরপরে মজা আছে। এরপরে কি আপনার কোন কষ্ট হলো, এরপরে মজা আছে। কষ্ট হবে অবশ্যই, কারণ লেফের তেলে ঘুমানি আর এখানে বসা তো এক না। এখানে আরাম, এখানে কষ্ট, কিন্তু এখানে মজা আছে। এখানে কি আছে? মজা আছে। এজন্য কষ্ট করে বসে পড়ি। এখন তো মরে গেলে সব কাপড় ফেলে দিয়ে গোসল দিয়ে দিবে, ওপর কাপড় টাঙ্গাইয়া। যেন কয়দিন আর কম্বল আর লেপ দিয়ে ঘুমাবো। ঘুমাইতেছি তো সবাই ঘুমাই, কিছু সময় আল্লাহ রাস্তায় ব্যয় করা দরকার আছে, কারণ সবটার হিসাব আদালতে একদিন দিতে হবে, হবে না? আসেন বরকতান একটু দরুদ শরীফ পড়ি। রাত অনেক, ভূমিকা লম্বা দিব না, আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে যাব। তবে এর আগে দরুদ শরীফ তো পড়তেই হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ জীবনে যার দিল বাইজান, নবীর জন্য কাদিনা। রোজা শরীফ বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কথা আছেন দিনের নবী আমাদের কি চারিয়া, আপনি ছাড়া কি লাভ হবে এ দরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাহু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। কি করো রে ববো বাজারে, হিসাব চলছে মোর তোমারই দ্বারে। যোগ করো না মন তাতে বাজারের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাহু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। কান্দিপাড়া ইমাম হুসাইন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুব সংঘের উদ্যোগী এলাকার মুর্দাগণে ইসলামের সওয়াব উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাজী মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব, স্বত্বাধিকারী নাদিম এন্টারপ্রাইজ কান্দিপাড়া। আজকে প্রধান বক্তা ছিলেন মৌলানা মুর্তজা আলী মাসুম সাহেব দিরাই। বক্তব্য রেখেছেন প্রধান আকর্ষণ মৌলানা হাফিজ আব্দুর রব সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক আল আকসা তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আর অনেকে বিশেষ অতিথিবৃন্দর মধ্যে নাম আছে, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে যাচ্ছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা। আল্লাহ পাকের শুকর,
যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাকে এখন লিখে দিয়েছি কবরের জীবন সম্পর্কে কথা বলতে। কবর, কবর কাকে বলে? যেখানে আমরা কোনো মানুষকে রাখি, যেখানে খাটিয়া দিয়ে মাটি দিই, এটা সম্মানের জায়গা। কিসের জায়গা? সম্মানার্থী কবর দেওয়া হয়। সম্মানার্থী কি? কারণ গরু ছাগল, গরু মরলে মানুষ গোয়াল ঘরের সামনে মাটি দেয়, অথবা যে কোনো জায়গায় রাখে মানুষ পরে পারে। গরু শিকাল কুকুর মরে গেলে মানুষ ফেলে দেয়, দুর্গন্ধ করে। কিন্তু মানুষ মরলে মানুষ কবর দেয় সম্মানার্থী। এই জন্য তার কবরের সম্মান আছে। তার কবরের কি? কবরের উপর উঠে নাচানাচি করলে তুই সম্মান বাড়ে। গরু ছাগল বাঁধলে, গোবর ফেলে দিলে বলে বাবা তো আসুন এই জায়গা কাজও লাগায়, এটা ঘর বানাই দিছে। আছে কি না? হ্যাঁ, এমন না। কারণ তোমার আমার সম্মান আছে, এই জন্য তোমার আমার কবরেরও সম্মান আছে। সুবহানাল্লাহ। যার সম্মান নাই তার কবরেরও সম্মান নাই। যার নিজের ইজ্জত নাই, অন্যের ইজ্জত দিতেও সে জানে না। কথা না বেটা লুঙ্গি পড়ছে না, ইজ্জত কেন? হ্যাঁ, এই লোক আরেকজন ইজ্জত বুঝবো? বাবাজি কত জেলখানার থেকে আসামি পলায় যায়, বহু দেশের আসামি জেলখানার থেকে পলাইছে। আমার সোনার বাংলায় কত জেলখানার থেকে আসামি পলায় গেছে। বাবাজি গত স্বাধীনতার সময় নরসিংদীর থেকে বহু পলাইছে। আমরা তো কদিন পর পরই স্বাধীনতা হয়, আর ওদের কত স্বাধীনতা মানুষ দেখবো। হ্যাঁ, হয় না? এই দেশে স্বাধীনতার আর শেষ হবে না, কারণ আমরা নিজেরা ভালো না। নিজেরা কি? একটা লুজ, রক্তের সাথে চুরি মিশ্রিত। যে যায় হে চুরি করতে চায়, যে যায় যাওয়ার আগে খালি সত্যের বুলি বলে, এটা একটা ফুতি। কিন্তু আমরা ধোকায় পড়ে সাধারণ মানুষ। এই সাধারণ যুবক গিয়ে মরে, লুট করে আগেও খাইছে এখনো খায়। বাবা মারামারি করে লাভ কি? মিলেমিশে খাও। কত জেলখানার থেকে আসামি বলাইছি, কিন্তু বাবা কান্দিপাড়ার মুসলিম জনতা, আপনাদের এলাকার কত মানুষ আল্লাহ আসামি বান্দিয়া কবরে নিছে, এই পর্যন্ত কেউ পলাইতে পারে নাই। পলাইছে? মারা গেছিল, কবর রাখছেন, বেটা বাসটা শুনলে ভাঙ্গে টেঙ্গে আইছে। এমন সলিমুদ্দিন কাকা আছে নাকি? কেউ আছে? আল্লাহ যেদিন ধরে নিছে আর আইতে পারছে, কিন্তু অন্যরা ধরে আনলে হেমনে আইছে, ভাঙ্গে আইছে, ঘুষ দিয়ে আইছে, যেমনি আইছে আইছে। কিন্তু আমার আল্লাহ যেদিন ধরে সেদিন আর ছাড়ে না। ধরে 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 না, মালিক ধরলে ছাড়ে না। ধরে 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 না, যারে নিচে আর আইছে না, যারে নিচে। কবর এমন একটি জায়গা বাবাজি, এটা একা ঘর, সবাইকে একাই থাকতে হবে। কবর একা ঘর, বাতি নাই সাথী নাই। ইমাম গাজ্জালি বলেন, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য নয়। তাকে দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে। আম গাছে আম পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, দুনিয়া তাকার জায়গা না।
থাকবার জায়গা না, বাগবারও জায়গা না। বাগবারও কি বাইকে টেকে আছে নাকি আপনাদের এলাকায়? নকালির কোনো তালই হ্যাঁ আছে? যেখানে ফলাইবেন এখানে আজরাইল হাজির হয়েছে। এখানে কি আল্লাহকে ভালো না লাগলে আমার জমিন সার, আল্লাহকে কই যাইবে? যেখানে যাইবে এটা আমার জমি। সুবহানাল্লাহ। বাপ কই ভালো না লাগলে আমার বাড়ি সার, বলা আর তোর বাড়ি থাকবো না, গেছে গা নানা বাড়ি। বাপে কয় আমার হোর বাড়ি, তোর কি তা কথা আমার হোর বাড়ি না হলে তো তোর নানা বাড়ি হইতো না। এমন তোমার জন হোর বাড়ি থাকো, আমি যাই গেছে গা খালার বাড়ি। বাবা কই এটা আমার শালির বাড়ি, তোর কি তা? তোমার যদি শালি লাগে তা আমি ফলাই, গেছে গা ফুফুর বাড়ি। বাবা কই এটা আমার বোনের বাড়ি, তোর কি থাকো? এখন খবর লিয়ে দেখে এর বাপ ছাড়া কোনো অস্তিত্ব আত্মীয় নাই, আল্লাহ ছাড়া জমিনের কোনো অস্তিত্ব নাই। বলাইবা কই যেখানে যাইবা বাপের আত্মীয়, যে কি জমিনে যাইবা আল্লাহ কই এটা আমার জমি। সুবহানাল্লাহ। চতুর্দিকে আসমান, খই যাইবা উসমান, বাগার সুযোগ নাই বাবাজি। মাঠে যখন খেলা হয় রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়, পার্সাপার্সি শুরু হয়, কে গোল দিবে, কে জিতবে, কে হারবে। সময় যখন শেষ হয়ে যায় রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। এর ভিতরে যারা গোল দিয়ে দিছে তারা জিতে দিয়েছে, যারা দিতে পারে নাই তারা হেরে গেছে। যারা হারবে তারা জিতবে না, যারা জিতবে তারা হারবে না। এই দুনিয়ায় বড় হয়েছি টাকার মালিক হব, বিল্ডিং বানাবো বানাবো, সিলেট শহরে বানাবো, ঢাকা বানাবো, আমেরিকা বানাবো, বেগমপাড়া বানাবো, বানাবো বানাবো করতে করতে পার্সাপার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ওই দিন যারা ঈমান নিয়ে মরে যাবে বেঈমান হবে না, বেঈমান হয়ে যারা মরে যাবে আর ঈমানদার হবে না। যারা আমল নিয়ে কবরে যাবে বেআমলদার হবে না, যারা বেআমলদার হয়ে কবরে যাবে তারা আমলদার হবে না। কখন ঈমান আমল শক্ত করতে হবে এখন, কখন এখন কখন মরি জানি না, কে কখন মরে, কেউ আগুনে পড়ে মরে যায় বাবাজি, গাড়ির নিচে পড়ে মরে যায়, রেলের তলে পড়ে মরে যায়, পানিতে ডুবে মরে যায়, শত্রু হাতে মরে যায়, উসমানিতে মারা যায়, ঢাকায় মারা যায় বাবাজি, সিঙ্গাপুর মারা যায়, ইন্ডিয়া মারা যায়, কেউ নিজ ভাষায় মরে যায়। কে কখন কোন হালতে কিভাবে মরে যাবে একমাত্র আমার আল্লাহ জানে। জানে কে? যেরকম জানে কে? আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে। যদি জানতো বেচারা আগে পাহারাদার রাখতো, কথা করা পাহারাদার দিয়ে আজরিল আটকানি যেত, বাপ ছেলেরে না খাওয়াইয়া বউরে না খাওয়াইয়া আগে গুন্ডা বাহিনী নিয়োগ করতো, করতো কিনা? চতুর্দিকে তো আমার সাথে খারিবা, আজরাইল যে যত বেশি বাড়ি দিবা তত টাকা দিবা, দিত কিনা? এই সুযোগ আছে বাবাজি। অনেক গ্লাস ফিটিং করে রেখেছিল কিভাবে মরে যায় মানুষ দেখার জন্য, কিন্তু বাবাজি চতুর্দিকে দাঁড়িয়ে আছে, সাকরাতের বিছানায় লোকটা আছে, হঠাৎ করে গ্লাসটা ফেটে গেছে, আর কিছু দেখে নাই, লোকটা মারা গেছে। আল্লাহ জানে সালাতের আড্ডিতে বাইরে, জানে কিনা? পরীক্ষা করতে কবরে মুনকার নাকি প্রশ্ন করবে কিনা, টেপ রেকর্ড চলে রেখে চলে আসছে, রেকর্ড হবে কি হয়েছে, ঘোড়ার ডিম বাস্টে মারছে, কি মারছে? বাস্টে মারছে। এই দুনিয়ার মানুষ সেই খবর জানে না, দুনিয়ার মানুষ সেই খবর কি জানে না। আমরা বিশ্বাস করি কার উপর? জোরে কর। বিশ্বাস করি এখন তো বহু লোকের উপর, আল্লাহর উপর নাই। আল্লাহর ডর নাই, বুজিনের ডর বেশি। বেটা কইছিল হুজুর আমার বউরে যে ডর ডরাই, যদি আল্লাহর ডরাইতে বলি গেলাম কেন? বেটা বউরে বলি বেটা এমন ডর ডরায়, এমন লোক আছে কিনা?
মানুষ আল্লাহরে ভয় করে না। রাত 12টার পরে যদি যায় বট গাছের আঘাত দিয়ে যদি তাহলে কই যাও, কই যাইব, কই যে যাইব। আর আল্লাহ দেখো কই যাস খবর নাই, কইটা পেলে বাকি। এটা কি এর নগদ দরকার। কি দরকার? ইমানদার এমন কথা বলতে পারে। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, যখন সময় হয়ে যাবে নির্ধারিত জায়গার স্থান সময় একত্র হয়ে যাবে, তখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। তার চেহারা হলো 6টা বাবা, চেহারা কানি হলো 6টা চেহারা আকৃতি, একটা থেকে আরেকটা ভয়ঙ্কর আকৃতি। তার ডানা হলো 4টা, 4টা ডানা আছে বাবা, 6টা চেহারা আছে। তার চক্ষু কতটা দিনে নবী বলেছেন, যত মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠাইছে পাঠাবে আদম থেকে একদম শেষ পর্যন্ত, ততটা চক্ষু আজরাইলের দেহের মধ্যে আল্লাহ দান করেছে। ডানা কটা, চেহারা কটা, চক্ষু কটা, যত মানুষ বানাইছে ততটা দিছে। আল্লাহু আকবার। নবীজি বলেন তার দেহ কত বড় জানুনি, দেহ কত বড় রে, দুনিয়ার খাল বিল নদী নালা সাগর মহাসাগরের পানি যদি একত্র করে আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, তার মাথা ভিজানো সম্ভব হবে না। আজরাইলে ধরলে মুসর তো দন যাইব, মাতুন নারী দেন যাইব নি, নড়াচড়ার ক্ষমতা নাই, পলানোর সাহস নাই। কেউ তো জীবনে শুনেন না, শুনবো না যে অমুক লোককে আজরাইল রূহ কবজ করতে আইছিল, বেচার এমন জোর আজরাইল পারছে না। বলে কুস্তি লইছিল আজরাইল, কেছে আগামী টাইম তাহলে যে বলে স্টপ করে না, ধরছে তো শেষ, ধরছে শেষ, ধরছে কি হয়েছে, স্ট্রোক করছে, হার্ট ব্যাক করছে, গরুর গোস্ত খাইতো বেশি তো মরে গেছে। আজরাইল কেউ গালি দেয়? আজরাইল নিয়ে আলোচনা করে? আজরাইল বলেছিল, মালিক আমার এমন কাজ দিয়েছো তুমি, মানুষ আমাকে বকাবকি করবে, গালাগালি করবে, বাবার সামনে ছেলে আনবো, ছেলের সামনে বাবাকে আনবো, মায়ের সামনে মেয়ে আনবো, বন্ধুর সামনে বন্ধুকে আনবো, তখন মানুষ আমাকে গালাগালি করবে। আল্লাহ কাছে আমি এমন সিস্টেম করে দিব তোমার কথা মানুষ ভুলে যাবে, আলোচনা করবে না। মানুষকে কেমনে মরছে, কয় ডায়াবেটিস আছিল, মিষ্টি খাইতো, জিব্বা লম্বা আছিল, কেমন হইছে, বাড়তে বাড়তে মরে গেছে, ডায়াবেটিস নীল হয়ে মরে গেছে, গরুর গোস্ত খেয়ে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মরে গেছে, তার এমন রোগ ছিল মরে গেছে, জ্বর উঠছিল পানি মাথায় দেয় না, বিবিটা বড় নাফরমান, স্বামীর খবর রাখে নাই, জামাইটা মরে গেছে। এই কথা তুই কর, অমুক ভালো আসিল বা ফুলা একটাও ভালো বানাইতে পারছে না, এটা খবর রাখছে না, বেড়ালে ওষুধ ঠিক মতে খাওয়াইছে না, মরে গেছে গা। কথা কর, মানুষ কয়নি আজরাইল নেছে গা, কয় মাইরে লিছে, এইছে সেইছে, আল্লাহ আজরাইল এমন সিস্টেম দিব তোমার কথা কেউ মানতো না। সুবহানাল্লাহ কয়। ভাইরা আমার, যখন মরণের সময় হয় আজরাইলের চেহারা দেখে বাবা তোমার আমার রুহ 80 জায়গা দিয়ে পলাইতে চায়। যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে তার রুহটা 80 জায়গাতে পলাইতে চায়, 80 জায়গাতে। এত কঠিন মরণ যন্ত্রণা এলাকার মা বোনেরা, মাগো তোমরা বিদায় হবা গো। বাবাজি যারা আমার মাইকের আওয়াজ শুনতেছো, মাহফিল পালায়া আরামের বিছানায় ঘুমায় গেছো, তোমার তো বাবা কবরে ঘুমাইছে, মা কবরে ঘুমাইছে, তার আফসোস করতেছে, ছেলে রাখলাম, ঘর বানাইলাম, আল্লাহরে বলে গেল, আমি বাবারে বলে গেল। অনুরোধ করে বলি রে, জানিয়ে রাখো এলাকার মা, লাল শাড়ি পরিয়া
এই এলাকায় এসেছিলেন, যেদিন বিদায় হবেন সিলাইবিহীন সাদা কাপন দিয়ে বিদায় দিবি। বাবারে, যারা ঘুমিয়ে আছো, কত মানুষ আছে ঘরের রুম অভাব নাই, টাকার মানুষ নাই। কত মানুষ আছে টাকার লোক অভাব নাই, টাকার মতন রুম নাই, বাসস্থান নাই। কোটি টাকার মালিক যারা আছে তারও বাবা 3.5 হাত কবর দেওয়া হয়। যার বাবা 1 ইঞ্চি জায়গা নাই তারও 3.5 হাত কবর দেওয়া হয়। দেওয়া হয় কি না? জানি না রে কার জীবনের আজকে শেষ মাহফিল, জানি না আজকে আসার সুযোগ আছে, আগামী বছর আসার সুযোগ নাও থাকতে পারে। কথা বলে থাকতে পারে রে। কবরে যারা ঘুমে আছি রে, তারা আমাদের আগে কবরবাসী, আমরা তাদের পরে কবরবাসী। মূলত সবাই কবরবাসী। এখানে যারা আছি আমরা কবরবাসী। 100 বছর পরে সবাই হয়ে যাব কবরবাসী। এখানে একবার ছোটটা যেটা আছে ওটা 100 বছরের ভিতরে মাটির নিচে চলে যাবে, আর কেউ থাকবে না। আর কেউ থাকবে না। রূহ 80 জায়গা দিয়ে পলাইতে চায়, এই জন্য কিতাবে লিখেছে কোন কমজোরি মানুষ মৃত ব্যক্তির পাশে বসিও না, কারণ তার হাতির পাওয়ার বেড়ে গেলে হাত দিয়ে টাচ করে তোমাকে শেষ করে দিতে পারে, পা দিয়ে লাথি মেললে উড়াই দিতে পারে। কমজোরি মানুষ বসিও না। এমন আছে মৃত্যুর যন্ত্রণায় বাবাজি আজরাইল যখন এসেছে, রূহ পার দিকে গিয়েছে, পায়ের ক্ষমতা বেড়েছে, দেয়ালে লাথি মেরে দিয়েছে, দেয়াল ভেঙে জমিনে পড়ে গেছে। এমনও ইতিহাসকারীরা বর্ণনা করেছে। তারা মানুষ অনেক শক্তিশালী ছিলেন রে বাবাজি, তাদের গায়ে অনেক ক্ষমতা ছিল। মরণ যন্ত্রণা বড় কঠিন, টাস টাস করে রোগ ছিঁড়ে যায়, মানুষ প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, কঠিন। রূহ যখন কবজ করে রে, যখন জান্নাতি কপালের ঘাম, কপাল ঘেমে যাবে, ভিজে যাবে, জান্নাতি লোকের নাক বড় বড় ছিদ্রি হয়ে যাবে, তার নাকটা স্বাভাবিক থেকে একটু ছিদ্রি বড় হয়ে গেলে জান্নাতি। যার বাবা কপালটা ভিজে যাবে সে জান্নাতি। জান্নাতি লোক যখন মরে মনে হয় ঘুমায় আছে। মরণের সময় কালেমা পড়তে পড়তে বিদায় নিয়ে যায় রে। আমার দেশে বহু লোক আছে মরণে যেন অমুক গান গাইতে গাইতে আমার মরণ হয়, এমন আফসোস নামদারি মুসলমানের মুখেও আছে। কি তা কয় আমার যেন এটা হইতে হইতে মরণ হয়, এটা গাইতে গাইতে মরণ। হ্যাঁ, কালেমা কি আর লাগে না? কালেমা লাগতো না বেটা, তোমার লাগবো কেমনে? দূর মুস্ত অপেক্ষা করতেছে। কথা কথা কালেমা পড়ার দরকার আছে কিনা? পড়েননি? আরে বাবা, বিপদ দেখলে তো বুঝলা নাই। চা খাওয়াইলে আসি আসবে 100 টাকা দিলে 500 মিশা কথা কয়। কথা কয় আর 500 দিলে জীবন দিব কয়, আছে না? আর মাইল লাগলে জুতা ফালায় ভাগে। ও নিতা না, আরেকজন কিনবো না, আরেকজন কি ইজুরের দরকার বুঝছিলাম, জান বাসানি মাইরের পিছে খাওয়ানোর আগে। এবার হলো সালাক। ওটা কি সালাক? কিন্তু আজেল যেদিন ধরবো পিছে আর আগে নিত না। কথা কথা পিছে আর আগে সময় আছে। আগে বাবা মরণ যে হতো রে, আমাদের দাদাদের বাবা ইতিহাস দেখবা, তারা বাবা বয়স হয়েছে, অসুস্থ হয়েছে, বিছানায় কতদিন অসুস্থ হয়ে পড়ে গেছে। মানুষ বাবা দেখতে গিয়েছে, হাদিয়া নিয়েছে, ফল নিয়েছে, উনিও মানুষের কাছ থেকে ক্ষমা নিয়েছে, মানুষও ক্ষমা নিয়েছে, দোয়া নিয়েছে। এখন ডিজিটাল যুগের ডিজিটাল মরণ। বাবা স্বামীর কাছে বিবি ঘুমে আছে, বিবিকে আমার স্বামী শুধু চাইছে, কিছু কইতে পারে নাই। ঠিক না? আগে বাবা জিরা যারা ছিল বিছানায় থাকতো কয়েক বছর, এটা মুমিনের জন্য ভালো ছিল। মুমিনের জন্য কি ভালো ছিল। কিন্তু আমাদের তো এখন কোন দিকে টাকা কত রাখছে, লাগাইছে কত, আনছে কত, এটা তো কই যাইতে পারে না। কথা কথা
আছে কি না? কত কোটি রাখছি কোন জায়গায় রাখতে পারে। পরে ছেলে কয় আমার বাপ রাখছি, অনেকে খাইয়ে ফেলছে, নিয়ে ফেলছে, কিছু কইতে পারে না, উপতিয়া পড়ছে তে মরছে। কথা করা তাহলে আমাদের প্রস্তুতি আরো শক্ত হতে হবে, কারণ কখন মরি জানি। তোমরা কি হয়েছে, কি হয়েছে, এদের কি হয়েছে? তাড়াতাড়ি যাও, বাচ্চা মানুষ যা ঘুমাক, যাও তোমরা যাও, যে তারপর থাকবো একজন একজন ডাইক করা বলে আইও বে আইও। হৃদয় শিবরে সাল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলনামায় দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আমার প্রাণীর বাবাজি রুহকানি কবজ করে রে, প্রথম আসমানের দরজা চলে যায়, প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা আছে, দেখি কোকে বলে অমুক গ্রামের অমুকের রুহ কবজ করে এনেছি, অমুকের বেটা অমুক। বলে হ্যাঁ, আমার আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি দেখিয়া বলবে হ্যাঁ জান্নাতি। আল্লাহ বলেছেন এমন জান্নাতি আসতে যেন দেরি করি না, দরজা খুলে যায়, সব দরজা খুলে যাবে বাবাজি, দরজা জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাতের ভিতর রুহটা ঘোরাঘুরি করবে, আসার সময় ডায়েরি খাতার মধ্যে নিজ হাতে আসিল জান্নাতীদের লিস্টিতে তার নামটা উঠাইয়া দিবে। একজন ফাসিক, সুদকুর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মদখোর, নাফরমানের রূহ লইয়া যখন প্রথম আসমানের দরজায় যাবে, ফেরেশতা বলে না না, এমন বেঈমান আসলে আল্লাহ নিষেধ করেছে, আসা যাবে না। রূহ নিয়া জমিনে আসি, জমিনের কয়েক মাইল নরম মাটি দেওয়া যায়, এরপরে বাবা তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড় 28 মাইল নিচে, তারপরে জাহান্নাম, ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে, রূহ নিয়ে জমিনে আসবে, কেউ বাঁশ কাটতেছে, কেউ কবর খনন করতেছে, কেউ পানি গরম করতেছে, কন্দন করতেছে, কেউ কাফন আনতে গিয়েছে। আম্মা জান আয়েশা বলেছিলেন দিনের নবী মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা, কষ্টের সময় কোনটা? নবীজি আমার নবী মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা গো? নবী কয় সারে, মানুষের ইন্তেকালের পরে সর্বপ্রথম যন্ত্রণা হলো যখন তার ছেলেরা তার গায়ের জামা টানিয়া টানিয়া খুলে ফেলে রে। মার কাপড় মেয়েরা খুলে, বাবার কাপড় ছেলেরা খুলে, কাপড় চোপড় টানিয়া টানিয়া, গেঞ্জি লুঙ্গি, গেঞ্জি খেসে দেয়া কেটে রে, লঙ্গি টানিয়া খুলে ফেলে মুর্দার হচ্ছে কার দিয়ে কান্নাকাটি কয় বাবা রে, আমি বাবা অনেক লুঙ্গি জীবনে পরেছি, আর জীবনে পরবো না। আমি বাবা জীবনে অনেক পাঞ্জাবি পরেছি, অনেক গেঞ্জি পরেছি, আলমিরাতে অভাব নাই, আমি বাবা জীবনে তার পরবো না রে, আমার কিছু সময় পড়তে। দুনিয়ার কত বোঝা মানুষ নিয়েছে, দানের বোঝা, চালের বোঝা, গমের বোঝা, ইটের বোঝা, পাথরের বোঝা, তবে মানুষের লাশের চেয়ে বড় বোঝার কিছু না।
বাবার কাছে ছেলের লাশ বড় বোঝা গো, ছেলের কাছে বাবার লাশ শক্ত বুঝারি, মানুষের লাশ বড় শক্ত বুঝারি। নবীজি বলেন আয়েশা, চিৎকার দিয়া কান্দে বাবা, কিছুক্ষণ আমার কাপড়টা আমাকে পরতে দাও, পৃথিবীর কেউ মানে না। টানিয়া টানিয়া খুলে ফেলে। ইন্তিকালের পরে 1 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এই যন্ত্রণা তোমার আমার আসেনি? যারা ঘুমে আছে তারা আসেনি? যারা এখনো রাস্তা হাঁটে আর বোমা টানে আছে না? মানে না টানলে বলে কিলার হয় না, আসেনি? নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম বইয়া টানে, বিড়ির গন্ধ টান না পায়খানার গন্ধ টানে, আল্লাহ জানে। হবিস তো কথা কথা সুনামগঞ্জে বন্যা হয়েছিল, একবার পানির উপর ধুমা ছাড়তে জিগেছিল, কই পাইলা? কয় মাল 7 রেগা আছে। কইছে কতদিন ভাত না খেলে অসুবিধা নেই, কেউ ইটা না টানলে আমার হয় না। এটা না টানলে কি হয় না? বাপ মরছে ফুলায় বই বই বিড়ি টানে, মানুষ আইসে ফাউল ফেফা খেল। এদিন আরো প্যাকেট 3টা বারে আছে, হাজার তখন লাগবে মানুষ কমিয়া, মানুষ কান্দে তেলাবাদ করে, তুমি বিড়ি টানো। কামার বাপে এটাই গেছি, এটা করি কামারি হিগেছি এটা কথা কথা। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। বাপ বালা তো বেটা, আমরা জাহান্নামী হয়ে গেছি, তার নামে আদালতি মামলা দিতেছি, তার বিচার করতে হবে। তখন সব জাহান্নামীকে আমার আল্লাহ হাঁটায়া জাহান্নামের মেইন গেটে নিয়ে যাবেন। মেইন গেটের উপর আগুনের শিকার উপর ইবলিস শয়তানকে দাঁড় করাবেন, আর বলবেন ইবলিস সত্যি কি তুমি আমার বান্দা বান্দিকে ধ্বংস করে দিয়েছো? ইবলিস বলবে আল্লাহ তোমার বান্দারে তুমি খাওয়াইছো, আমি খাওয়াই নাই, তোমার কথা শুনে নাই, আমার পিছন ছাড়ে নাই। ইবলিসে খাওয়ায়নি আমারে। ইবলিসে কইব শীতের দিনে কত ফল খাওয়াইছো, সবজি খাওয়াইছো, বর্ষার সময় কত মাছ খাওয়াইছো, তুমি হায়াত দিছো, রিজিক দিছো, তোমার কথা স্মরণ করে নাই, কিন্তু আমার পিছন ছাড়ে নাই। আমি তো খুব বহু লোক আছে, ইবলিস এরে দেখলে কয় আল্লাহ এরে বানাইছিলাতে আমারে বানাই নাই। কথা কথা শয়তান আছে কিনা? মানুষ শয়তান এমন আছে, শয়তানের চেয়ে আরো খারাপ। শয়তানের চেয়ে কি এরা দেখলে মানুষ ডরে, ঠেলার চলে কয় আসসালামু আলাইকুম, একটু হইরি কয় সিনসুনি কইলা ভেজা জিন, সালাম দিয়ে দিলা দিছি তো ডরে, কোন সময় গুরু চুরিতে আমার নাম লেখা নিব, ই জরে দিছে। কোন ডরে? ইজ্জতের ডরে। ভাইরা আমার, আল্লাহ বলবেন হে বান্দা বান্দি সত্যি কি তোরা ইবলিসের কথা শুনে ধ্বংস হয়েছ? ইবলিস বলবে আল্লাহ ওরা আমার মুরিদ, আমি তাদেরকে রাখিয়া জাহান্নামে যাব না। আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবেন তোরা কি সত্যি তার পিছন ছাড়স না, আমার স্মরণ রাখস নাই? তখন জাহান্নামীরা মাথা নত করে ফেলবে লজ্জায়। আল্লাহ বলবেন ফিরিস্তা পিঠায় পিঠায় হেসকা টান মারিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। আম্মা জান আয়েশা বলেছিলেন নবীজি ওগো মায়া নবী, ইন্তিকালের পরে 2 নম্বর যন্ত্রণা কোনটা গো? নবী বললেন আয়েশারে যখন লাশটা নিচু জায়গার মধ্যে নামায় দেয় মানুষ, নিচু জায়গার মধ্যে, উঁচু জায়গা থেকে, নিচু জায়গা মানে যে খাটের মধ্যে ঘুমায়, ওই খাট থেকে যখন নামায় দেয়, মুর্দার রুহু চিৎকার করে কান্না করে একো বাবারে ওই খাটে তো আর জীবনে বাবা ঘুমাবো না রে, আমারে কিছুক্ষণ খাটে ঘুমাইতে দাও। বাবাজি খাটে ঘুমাইতে দেয় না, নামায় দে দেনি ডালাইন মধ্যে দে। উসমানীকে মরলে তো আর ঘরে ঢুকানো, আল্লাহ বাঁচাইছে। কি কয়? কারণ যেই রুমে বাপ মরতো ওই রুমে থাকতে কঠিন হইতো। বেটার কথা হইল বাপ দে মরতো বড় কথা না, আজরাইলে বাড়ি চিনছে এটুই ডরের বিষয়। আজরাইলে বাড়ি চিনছে এটুই এর ডর। এটা কি
এক জায়গায় কুজুর রুহু বিলে ক্ষতি করে, আমি কি করে, এই জন্য এবার বাপ যে খাটে মরছে খাট উল্টাই দিয়েছে, রুহু আইতাও না ক্ষতি করতে না, রুহু আইতাও না ক্ষতি করতে না। এরপর তুইল যে রুহু মনে হয় আমার বাপের বিস্তার ঘুমাই থাকবো, এই জন্য বেটা বালিশ উড়াই ফেলাইছে আর খাট উল্টাই দিছে। আর এখন আল্লাহ যে ধরে ফলাইতে পারবো, এটা হলো ধর্মে জ্ঞান নাই। ধর্মে কি, যদি মক্তবে পড়াইতেন ওই ছেলে এই কাজ করতো না, টাকা খরচ করতো, কেজি নামের ফাজি স্কুলে পড়াইছ কথা কথা, কিন্তু ইমামরে টাকা দেওয়ার সময় তো পকেটে টাড়া পড়ে গেছে, বলে কইছো অত টাকা লাগে নাকি, মোল্লা বেটার এত লাগে, বেশি মতো টাকা পড়ছে, লাখ লাখ টাকা খরচ করে বিয়ে দিছ, কিন্তু ওই যে বেটা জোড়া লাগাইছিল বিয়ে করে হেরে টাকা দেওয়ার সময় টাকা পড়ে গেছে, নেন 200 টাকা দিচ্ছে 1 মিনিট ধরে, বুঝুন তো বেশি গেলে খবর নিয়ে দেখেন বাচ্চা হয়েছে সময় কানে আজানে দিছে আছে কি না। একটা কজুর 6-7 দিন মানে 3-4 দিন এসে হাসপাতাল আইতেছিল না, আমরা কানে আজান দিছিল আইয়া দিব না, একবার আমি বললাম একবারে বিয়ার সময় দিও না, আইয়া দিবা। এটা প্রথম দায়িত্ব ছিল জন্মগ্রহণের পরে নাপাকির থেকে পবিত্র করে ডান কানে আজান বাম কানে একামত দেওয়া। এখন দিব বলে 7 দিন পরে আমি বলছি বিয়ার সময় দিও একবার ডাইনে আজান, একবারে জানাজা করে নিও কর্তব্য কর। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষ, তোমার বাবা মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচে নামায় দিও না রে, তোমার বাবার রূহ মায়ের রূহ সব দেখতেছে, উঁচু জায়গার মধ্যে রাখিও। এই জন্য আমরা সম্মানার্থে খাটিয়ার মধ্যে লাশ রেখে জানাজার নামাজ পড়ি, কারণ মানুষ ইজ্জত আছে বাবা। নবী আয়েশা যখন তার খাটটা থেকে নামায় দেওয়া হয়, রূহ চিৎকার করে কান্নাকাটি করে, কিন্তু পৃথিবীর কেউ মানে না, নামায় দেয়। এটা ইন্তিকালের পরে 2 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা নবী বলেন, আয়েশারে যখন লাশটা দরিয়া রে ঘর থেকে বাহির করা হয়, ঘর থেকে বাহির করা হয়, মুর্দার রূহ চিৎকার করে কান্নাকাটি করে, বাবা রে ও বাবা, এই ঘর বানাতে প্রবাসী জিন্দিগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, কত ধমক শুনেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, হে বাবা টালা গাড়ি চালাইছি, রিক্সা চালাইছি, কত মেহনত করে সীমানা ধাক্কা ধাক্কি করছি, কত গুনাহ কামাই করে আমি বাবা আজকে কবরের যাত্রী হয়ে গেছি, আমার এই ঘরে কিছুক্ষণ থাকতে দাও। নবী আয়েশা পৃথিবীর কেউ মানে না, ঘর থেকে বাহির করে দেয়, ঘর থেকে বাহির করে দেয়, তখন রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে। ইন্তিকালের পরে 3 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। মৃত ব্যক্তিকে তিনি গোসল দিবেন, হে বাবা ওনার হাতকে আমার আল্লাহ পবিত্র বানায় দিবি, আর জোরে, ওই হাত বরকতি হাত হয়ে যাবি, ওই দিল আল্লাহর ভয় নরম হয়ে যাবি। এই জন্য বাবা মরলে ছেলে গোসল করাবে, ছেলে মরলে বাবা গোসল করাবে, মা মরলে মেয়ে গোসল করাবে, মেয়ে মরলে মা গোসল করাবে। আমার দেশে ফতুয়ার জানে অভাব নাই, বাপ মা মরলে গোসল দিতে জানে না, মসজিদের মৌলানারে তাড়াতাড়ি খুঁজে না। এবার ইমাম রাখছে তোমার বাপের দই বলি কথা, তোমার বাপের গোসল লিয়ে রাখছে নাকি, কমুল্লা কই গেল, ইমাম তোর বাবার গোসল কেন করাবে, ফতোয়াবাজি তো অভাব নাই, ইমামে তোমার বাবাকে কেন গোসল করাবে, তোমার বাবার গোসল তুমি নিজে করাবে, কথা বলে না। আজকে মুর্দারে ধইতে দিতে ইমামের দিলও মুর্দা হয়ে গেছে, এত মুর্দা ধোয়া ঠিক না, দিল পাথর হয়ে যায়, এটা বেশি কিছু ভালো। মুর্দারে ধইতে দিতে কিছু লোক আছে এটা পেশা হয়ে গেছে, সারা গাঁও হেবড়ে একলি দোহায়, এটা পেশায় নেশায় পরিণত হয়ে গেছে। কেন হবে? আমি আমার বাবার লাশ ধোব, যারা মা আছো তোমাদের মায়ের লাশ তোমরা ধুয়ে দিবারে, তার দ্বারা তোদের মা বাবার রূহ খুশি হবে,
তোদের জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবি। আর জোরে রাগ করছেন নাকি? কথা খর হয়েছে কি? ইমামের দায়িত্ব না, এরপরে যদি ব্যাখ্যাতে পরে নিয়ে ইমামরা তো মানুষের বিপদই পাশে দাঁড়ায়। কথা কারা? যখন মানুষ কোনো দিকে পথ পায় না তখন ইমামের কাছে যায়। ইমামের কাছে কি? আর যদি ঘরে বোর সাথে কুস্তি না পারে মোল্লা বেটা সেগে ঝগড়া লাগে। কথা কারা? বোর সাথে পারছে না মোল্লা বেটা, মোল্লা কি তাহলে আয়ার যায়। সুবহানাল্লাহ আছে না? তো বেটা তো খালি বাড়ি যেত, বাড়ি যেত আগ বেটা বোরদার যেত না, বাড়িতে বেটা বোরদারও যেত। কথা কথা মোল্লা নাকি বোর পাগল, এর চরিত্র ভালো না, আরেক বিড়ির পাগল। কথা কথা যে ইমানদার তো বোর পাগলই। মারহাবা কা জোরে কা গান দেশি ক গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউই বেজার। গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। রাগ করবেন না, রেগে গেলেন হেরে গেলেন। রাগরা মোল্লা কাশরসুর দাম নাই। দাম আছে? যে মোল্লারা রাগ বেশি ওর কাছে মানুষ যায় না। যে চোরা চুরি করতে কাশি মারে হেরো চুরি কেউ নেয় না। কথা কথা এই জন্য আলেম মানে ধৈর্যশীল মানুষ। ধৈর্যশীল কি? ধৈর্যশীল, তারাই সর্বোচ্চ ধৈর্য থাকে, তারাই সর্বোচ্চ কি? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, জানাজার মাঠে যখন যাও একজন ফেরেশতার হাতে রূহখানি তাকি গো, মানুষ ভাষণ প্রদান করি উপস্থিতি জানাজার মুসল্লির উদ্দেশ্যে লাশ একটা বাবা রূহটা একটা ভাষণ প্রদান করে। যদি জান্নাতি হয় জানাজার মুসল্লি দেখো তোমরা বড় ভাগ্যবান, একজন জান্নাতীর জানাজা এসেছো, তোমাদের কপাল ভালো রে। তোমরা আমি যেই পথে চলেছি তোমরা সেই পথে চলিও, ওই পথে হলো জান্নাত। জাহান্নামী হলে বলে তোমরা যদি জানতাম আমাকে গোসল দিতা না, কাফন দিতা না, জানাজা পড়তা না, কান্না করতা না রে। আমার পথে চলিও না, আমি ভুল পথে চলেছি। তোমরা সহি পথে চলো, যে পথে নবীদের পথ, শহীদদের পথ, সাহাবীদের পথ, ওলি আল্লাহর পথ, ওই পথে মতে তোমরা চলো রে। বাবাজি আমার দেশের একটা নিয়ম আছে, জানাজার মাঠে দাঁড়াইয়া বলে তিনি কেমন ছিলেন, কেমন ছিলেন, কেমন ছিলেন। আস্তামলের সুদকুর চিৎকার করে মানুষ কয় ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। আল্লাহ কো তুই জানো সে পাপিষ্ট ছিল, ভালো বলেছ, তোর খবর আছে। ওর কি আছে? খবর আছে। সত্য বললে নাজাত, চুপ থাকলে নাজাত, মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে। মিথ্যা বললে কি? জাহান্নামে যেতে। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। ভালো মানুষ মরলে মানুষ এমনি করতেন ভালো আছে, এটা বলতে বলতে মানুষ আলোচনা দিয়ে গরম করে লাগে ময়দা। আর খারাপ হলে এটা মানুষ অত চুপ থাকে, কিছু লোক একটু গুতাগুতি করে। কথা খারাপ। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও বাবা দীপ খেয়াল করেন ভালো করে রে। ভালো আছেন, ভালো আছেন বলবেন না। বাবাজি যদি বলে ভালো হলে ভালো বলবেন, মন্দ হলে চুপ থাকবেন। যদি কারো বাহাদুরি থাকে, ক্ষমতা থাকলে ফাঁস করে দিবে। কি দিবে? মনে করেন ঘুষখোর আছে, এখন কইতেছে কেমন আছে, আপনি যদি এমন ক্ষমতা থাকে কইবেন ঘুষখোর আছে, কই দিবেন। আবার দেখেন এই লোক, এমন লোকে কয়েন না যে লোকের পরে ফিটাই। আপনার যদি হেডেম থাকে, শক্তি থাকে যে আমাকে আক্রমণ করতে পারবে না, বলে দিন বাকি সব শুক্র ঘুষখোরের কান খারিজ বাবারই জানাজাতি আওয়াজ মারে, আর করতাম না। কথা কথা কিন্তু চুপ থাকবেন, সত্য বললে সত্য, মিথ্যা বলবেন। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত কি? লানত। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। ভালো হলে ভালো, চুপ থাকবেন, শক্তি থাকলে বলে দিবেন। আর এটা না বলাই ভালো, না বলাই কি ভালো। এরকম স্বীকৃতি না যে কোনো মানুষ দেশে আলোচনা করে, এটি স্বীকৃতি মন থেকে, অন্তর থেকে। সুবহানাল্লাহ।
বাইরে আমার কবরে যখন নামাই দিবি, মুনকার নাকি আশা নাকি নাজির এবং বাসি নামক দুজন ফেরেশতা কবরে আসি, তারা মানদণ্ড করে লোকটা কেমন, বেহেশতি হবে না দুজকি হবে। বাবাজি, 4 দল ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না, তারা রিপোর্ট দিয়ে দেয় মুনকার নাকি আসে না। নবীগণের কবরে, সিদ্দিকগণের কবরে, শহীদগণের কবরে, সাহলেগণের কবরে, হক্কানি উলামায়ে কেরামের কবরে, যারা ওলি আল্লাহ হয়ে গেছে তাদের কবরে মুনকার নাকি আসবে না। একটু চিল্লায় বলে মারহাবা। তারা সাক্ষী দিয়ে দেয় যে তার যে পোশাক, তার যে লেবাস, তার যে আমল আর প্রশ্ন করা লাগবে না। কিতাবে এসেছে দাড়ির কারণে কবরে আযাব মাফ হয়ে যেতে পারে। মারহাবা বলেন না? গিয়া বলবি মালিক, তোমার বান্দার এত সুন্দর দাড়ি, ওই দাড়িওয়ালা নিশ্চিত জান্নাতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার কিতাবে লিখেছেন, দয়াল নবীর সাথে স্বপ্নে ওনার দেখা হলো, বহুদিন পরে সাক্ষাৎ হলো। বলে ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পরে আপনার সাথে আমার দেখা হয়েছে গো নবী, আমাকে কিছু হাদিয়া দিবেননি, কিছু হাদিয়া দিবেননি? তখন নবীজি হাত মুবারক খানা দিয়ে দাড়ি মুবারক খানায় এইভাবে হেলাল করতেছেন। নবী দাড়ি মুবারক নাড়াচাড়া করতেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, নাড়াচাড়া করতে করতে নবীজির কালো কালো কুকরি কুকরি 3টা দাড়ি মুবারক খুলে গেছে, দয়াল নবীর হাত মুবারকে চলে আসছে। এমনি কলিউল্লাহ, তুমি হাদিয়া চেয়েছো, আমার 3 কান দাড়ি মুবারক তোমারে আমি হাদিয়া দিয়ে দিছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমি শক্ত করে ধরলাম, ঘুম থেকে উঠিয়া দেখি দাড়ি, নবীজির দাড়ি মুবারক আমার হাতের মধ্যে আছে। আরো আস্তে, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলের নাম নিতে ভালো লাগে না? মুমিনের কাছে আনন্দ লাগে, স্বাদ লাগে, মজা লাগে। যার ঈমান মজবুত তার তো আওয়াজ মজবুত। খারাপ খাল লাগে যার নেফাকি আছে, যা কি আছে দিল সাফ না, দিল কি না সাফ না, দিল বালা লোক বালা, দিল ভালা না লোক ভালা, কথা কনা। যার দিল ভালো সে মানুষ ভালো। এই জন্য ইবাদত দিল সাফ করে করতে হয়, ময়লা নিয়ে না। অসুস্থ দিল দিয়া কাজ হয় না। গানও ভালো লাগে, ছাত্র ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, গজলও ভালো লাগে, নাচানাচি ভালো লাগে, নিজের বোরদার থাকতে ভালো লাগে, আরেকবার বোরদার থাকতে ভালো লাগে, কথা কনা আছে কি না? সুস্থ দিল হলো নিজের বোরদারে থাকবো আর বোরদারে যাইতো না। আর অসুস্থ দিল ওই কেন যাইবো, ওই কেন যাইবো, পরিণামে দুযোগে যাইতে হইব, কথা কনা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, দয়াল নবীর দাড়ি মুবারক আমি সুন্দর করে প্যাকেট করে পকেটে রাখলাম। আমি যখন রৌদ্র দিনের বেলা রোদ আসমান থেকে লাগতেছে, বের হলাম, আমি ওলিউল্লাহ দেখি কোন ছাতা নিয়ে বের হই নাই, কিন্তু মাথার মধ্যে কোনো রৌদ্র লাগে না, ছায়া লাগতেছে, ছায়া লাগতেছে, বুঝতে পারি নাই। আবার ঘরে গেলাম, নবীজির দাড়ি মুবারক ঘরে রাখিয়া বের হলাম, এবার দেখি সূর্য মাথায় লাগে। আবার ঘরে যাইয়া নবীর দাড়ি মুবারক পকেটে নিলাম, দেখি সূর্য আমার মাথায় লাগে না। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সুন্নতের বয়ান করতে বলেছেন, নবীজির ঝরে দেওয়া দাড়ি যদি আমি ওলিউল্লাহর পকেট থাকলে দুনিয়ার সূর্যের আলো আমার দেহে লাগে না। যারা মুখের মধ্যে নবীর ভালোবাসা দাঁড়িয়ে রাখতে পারবেন, হাসরের মাঠে, হাসরের মাঠে 12 সূর্যের মুখের সূর্যের তাপ তোমার মাথায় লাগবে না। নবীর দাড়ির কারণে হাসরের ভয়াবহ থেকে বাঁচা যাবে। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও বাবাদি, কবরে প্রশ্ন করা হবে 3টা, উত্তর দিয়ে দিলে জান্নাত, না দিয়ে দিলে জাহান্নাম।
যারা দিতে পারে নাই তার কবরে জান্নাত কানি দেখানো হবে, যে দিতে পারে নাই জান্নাত দেখানো হবে। দেখিয়া বলবে, মুচকি হেসে দিবে, ফেরেশতা বলবে হাসিও না, ওই জান্নাতে তুমি যাইতা, ওই জান্নাতের মালিক তুমি ছিলারে, কিন্তু তুমি বদ আমল করার কারণে, খারাপ কাজের কারণে ওই জান্নাত পাও না, জাহান্নামী হয়ে গেছো। তার কবরে একজন অন্ধ ফেরেশতা মুঠে একটা বেন্দা নিয়ে কবরে আসবে, একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দেবে যাবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, এইভাবে বাড়ি দিবে। যে লাঠি গদা জাহান্নামের অস্ত্র, 70,000 অস্ত্র আছে বাবা, একটার থেকে আর একটা ভয়ঙ্কর অস্ত্র। বাবাজি, মানুষ মারার আমাদের দেশীয় অস্ত্র অভাব নাই, একটার থেকে আর একটা ভয়ঙ্কর। ঠিক জাহান্নামীদের 70,000 করে অস্ত্র আছে। আমার আল্লাহ জাহান্নামীকে একের সময় এক একটা অস্ত্র ব্যবহার করবে, একটার থেকে আরেকটার আযাব ভয়ঙ্কর। ঠিক একটা গদা আছে কবরের, ওই জাহান্নামীর বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাববে, আবার উঠাবে। দিনে নবী বলেন, ওই গদার ওজন কত জানোনি? জিনার মানুষ মিলে ওই ওজন সামাল দিতে পারবে না, এমন একটা গদা দিয়ে বাড়ি দিবে, আর চিৎকার করবে। নবীজি বলেন, জিনার মানুষ সালাম সবাই শুনতে পারে, দুনিয়ার মানুষ যদি কবরের মাইতির আযাবের আওয়াজ চিৎকারের আওয়াজ শুনতে পারে, ঘর ফালাইয়া মানুষ পাগল পারা হয়ে বেড়াইতো আর ঘুরাইতো। এমন ভয়ঙ্কর কবর, কবর এমন ঘর কাউকে ছাড় দেয় না। অলিকে কবর চাপা মারে, মমিনকে গুনাহগারকে মারে, বেঈমানকে মারে। অলি কবরে গেলে কেমনে চাপা মারে? মা ছেলেকে যখন বাচ্চাকে দুধ পান করায়, হাত দিয়ে চাপ দিয়া ধরে। বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগাইয়া ধরে। ঠিক আল্লাহর ওলি কবরে যাওয়া মারতো, দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবি বাবা, ভালোবেসে চাপ দিয়া ধরবে। 2 নম্বর, বেঈমান গুনাহগার, ঈমান আছে ঠিক না ফরমান গুনাহগার, তারা এমন চাপা মারবে, কি পরিমাণ চাপা দিবে, যেই পরিমাণ চাপ দিলে জিন্দেগীর গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই পরিমাণ চাপা দিয়ে হাসরের মাঠে জান্নাতি বানায় দাঁড় করাবে। আর বেঈমানকে চাপা মারবে রে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে। মার প্রথম দিন দুধ দেখিয়েছিল, নাকে মুখে বের হয়ে যাবে। ওই কঠিন ভয়াবহ কবর বাবাজি, একজন জান্নাতি কবরে উত্তর যখন দিয়ে দিবি, আল্লাহ বলবেন তার কবরে জাহান্নাম দেখে দাও। জাহান্নাম দেখানো হবে, সে হাউমাউ করে চিৎকার করে কান্না করবে। ফেরেশতা বলবে, কাঁদিও না, ওই জাহান্নামে তুমি যাইতা, কিন্তু তোমার নেক আমলের কারণে জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে, জান্নাত রেডি হয়ে গেছে, জান্নাতের সাথে যোগাযোগ লেগে গেছে, কবর জগৎ হয়ে গেছে, পোশাক এসে গেছে, বিছানা এসে গেছে, তোমার জন্য ঘুমিয়ে পড়ো। কতদিন ঘুমাবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। বাসর ঘরে মানুষদের ঘুমায়, দুলামিয়া এমনি ঘুমাও। সুবহানাল্লাহ, জোরে ক। এইভাবে ঘুমাইছে, এইভাবে কি জান্নাতি লোক বলবে, ফেরেশতারা রে অনুমতি দাও, আমি আমার বাড়ি যাব রে। ফেরেশতা বলবে, কেন আপনার বাড়ি যাবা? আমার ছেলেকে জানাই আসবো আমি যে জান্নাতি হয়ে গেছি, আমার মেয়েকে বিবিকে জানাবো আমি যে জান্নাতি হয়ে গেছি। সুযোগ নাই, একদম দেখা হবে হাসরের মাটি, এর আগে কোনো সুযোগ নাই। কবর চলতেছি, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়েছে সব জায়গায় ধরা পড়েছে, কবরে যারা নাজাত পেয়েছে সব জায়গায় নাজাত পেয়েছে। নবী বলেছেন, উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তারপর কবরের পাশে গেলে কানতে কানতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি বেয়ে বেয়ে পড়ত, খেজুর গাছের রসের মতন বাবাজি চোখ থেকে পানি পড়ত রে, দাড়ি মুবারক ভিজে যেত,
সাহাবায়ে কেরাম বলতেন, উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলো, এমন কান্না করতেন না, কিন্তু কবরের পাশে এমন কান্না কেন করেন? উসমান গনি বলেন, কবর প্রথম স্টেশন, কবর প্রথম ঘাঁটি, কবর যদি ধরা পড়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাব, এই জন্য আমি উসমান কবর দেখলে কান্না করতে করতে বেহুশ হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। আর কিছুক্ষণ বলবো না, দোয়া করে ফেলবো না? আপনারা যদি কোন কোন, কারণ আমি যত আগে নামতে পারি তত বালা, তত আগে বাড়ি যাই। আর কয়েক মিনিট বলবো তো, জি, বেশি কষ্ট দিব না, আর কিছুক্ষণ শুনবেন তো? জি, আর বেশি না দিয়ে মোনাজাত করে তাবারক দিয়ে দিব। মারহাবা। ভাইরা আমার, খেয়াল করে ভালো করে, যাকে দয়াল নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, উনি যদি কবরের পাশে এমন কান্না করে, তুমি আমি কেমন কান্না করব? তুমি আমি কবরের পাশে গেলে তো দিল পাথর, চোখের পানি আসে না রে। কান্না করো, চোখের পানি ছাড়ো বাবা, চোখের পানি ছাড়ো রে। কবরের পাশে দাঁড়িয়ে বলো, ও কবরবাসী, তোমরা আমার আগে কবরবাসী, আমরা তোমার পরে কবরবাসী। তোমরা আমার আগে, আমরা তোমার পরে রে। কবরবাসী অপেক্ষা করো, আমিও মাটির নিচে আসতেছি। নবীজি সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পরে নবীজি নিজে জানাজার ইমামতি করলেন। লাশ যখন খাটিয়া দিয়া নিতেছে, নবীজি পুরা পা মুবারক জমিনে ফেলতেছেন না, পুরি আঙ্গুল মুবারকে ভর করে করে নবীজি যেতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পায়ে কোনো ব্যথা পাইছেন নাকি? পাড়ি পুরা জমিনে ফেলতেছেন না কেন গো নবীজি? নবীজি বলেন, হে বাবা সাহাবীরা, আমি যা দেখি রে তোমরা তা দেখো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সাদ ইবনে মুআযের জানাজায় এত ফেরেশতা শরীক হইছে, দু পা রাখার মতন কোন জায়গা আমি রাসূলুল্লাহ দেখতে পাইতেছি না রে। সুবহানাল্লাহ। কবরে যখন নামায় দেওয়া হলো, মাটি চাপা দেওয়ার পরে নবীজি দুই হাত বাড়াইয়া কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলে না? আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডা নিয়মরে পার করিয়া হাসরের কান্ডারি হইয়া, নিয়মরে পার করিয়া আমি কাতরে বিনয় করি, আমি কাতরে করি, দয়া কর আমি দয়ার বেকারে, নবী মায়া কর আমি মায়ার আমার দিনের নবী, নূরে নবী সাদ ইবনে মুআয কবরের পাশে কান্না ভেঙে পড়ে গেলেন। এরপরে নবী মুচকি হেসে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি কবরের পাশে এইভাবে কান্না করলেন, আবার কেন গো নবী আপনি মুচকি হেসে দিলেন? নবী কয়, বাবা সাহাবীরা রে, আমার সাদ ইবনে মুআযকে যখন কবরে নামাইলাম, মাটি দুই পাশের মাটি চাপ দেওয়া শুরু করছে, চাপা মারা শুরু করছে। আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি নাই, কান্নায় ভেঙে পড়েছি। কান্না করার কারণে, দুই হাত বাড়াইয়া দোয়া করার কারণে আমার সাদ ইবনে মুআযের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইছে। ভাইরা আমার, খেয়াল করেন, নবীজির সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ ইন্তিকালের পরে কবরে দাফন করার পরে মুনকার নাকির কবরে আসছে, প্রশ্ন করেছে তোমার রবকে?
তিনি কমনকার নাকি, বলো রে কত দূর থেকে এসেছো? তারা 500 মাইল দূর থেকে আসছি। অমনকার নাকি, তোমরা 500 মাইল দূর থেকে এসেছো? হ্যাঁ। 500 মাইল দূর থেকে আসিয়া তোমরা আল্লাহকে ভুলো নাই? হ্যাঁ বলে নাই। 500 মাইল দূর থেকে এসে তোমরা আল্লাহকে বলো নাই। আর আমি আবু মুসা মাটির কয়েক হাত উপর থেকে নিচে এসেছি। আমি আবু মুসা মাটির কয়েক হাত উপর থেকে নিচে এসেছি। 500 মাইল দূর থেকে আসিয়া যদি তোমরা ভুলো নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে কেমনে রে আমার মালিককে ভুলে যাব? বাবাজি, এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। আজকে জিয়ারত নাই বাবাজি, জিয়ারত করে না বাবাজি, ফরজ নামাজের পরে দোয়া করে না, হাত বাড়ায় না বাবাজি, দোয়া করতে চায় না, বাবার জন্য দোয়া করতে চায় না, মায়ের জন্য চায় না রে, জানাজা পরে দোয়া করতে চায় না। এরকম করবেন না। এতিম, মৃত ব্যক্তি বড় এতিম, দুনিয়ার এতিম এক ঘরে না পেলে আরেক ঘরে পায়, কিন্তু কবরে এতিম বড় এতিম গো, যদি তার আওলাদ না দেয় সে কিছু পায় না। বাবাজি, তোমার ছেলে নিয়ে যাও কবরে তোমার বাবার, গিয়া বলো ছেলে এটা তোর দাদার কবর, আমি বাবা জিয়ারত করতেছি। এইভাবে তুমি মরে গেলে তোমার ছেলেও তোমার কবর জিয়ারত করবে। কবর জিয়ারত শিক্ষা দিতে হবে। রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, ঈদের দিন, 2 ঈদের দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত। প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, দাফনের পরে জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন, যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী কয় বেশি বেশি করে কবর জিয়ারত করো, করলে জিন্দারও লাভ, মুর্দারও লাভ। ছেলে যখন বাবার কবরের পাশে গুনাহ ক্ষমা চাবে, নবীজি বললেন আল্লাহ খুশি হইয়া তার বাবা মাকেও ক্ষমা করে দেয়, আদরের সন্তানের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। দয়াল নবীর সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথে আমি আবু যার গিফারি জান্নাতুল বাকি মদিনার কবরস্থান জিয়ারতে গিয়েছি। নবীজি জিয়ারত করতে যাইয়া 2 হাত বাড়াইছেন, বাড়াইতে বাড়াইতে আবু যার গিফারি বলেন, দয়াল নবী এত উপরে হাত উঠাইছে, এত উপরে হাত উঠে দিছে, আমি আবু যার নবীর বগল মোবারক দেখতে পেয়েছি। আর জোরে আবু যার গিফারি বলেন, আমি তাকায় দেখলাম জান্নাতুল বাকির মধ্যে একটা ভাঙ্গা কবর দেখা যায়, একটা ভাঙ্গা কবর দেখা যায়। যদি একটা ভাঙ্গা কবর পাইতাম, ওই ভাঙ্গা কবরের ভিতরে আমি ঢুইকা যাইতাম। আল্লাহ নবী, দিনের নবী, নূরের নবী যে দোয়া করেছেন, জান্নাতুল বাকির সবাই জান্নাতের মেহমান হয়ে গেছি। আর আমি যদি ওই ভাঙ্গা কবরের ভিতরে ঢুকে যাইতে পারতাম, দিনের নবীর দোয়াটা আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী আমার সাথে একই কম্বলের নিচে থাকতাম, একই কম্বলের নিচে থাকতাম। একদিন গভীর রজনী হয়ে গেছি, দেখি নবী নাই। আমি আয়েশার কম্বলের নিচে নবী নাই। ভাবলাম নবী মনে হয় অন্য বিবির হুজরায় গেছেন নাকি। তালাশ করতে করতে সব বিবির হুজরা তালাশ করেছি, কোন বিবির হুজরায় দিনে নবী নাই। ভাবলাম নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান জিয়ারত করতে যান। আমি গভীর রজনী অন্ধকার রাত্রি জিয়ারতে গিয়েছি, যা দেখি নবীজি 2 হাত বাড়াইয়া উম্মতের জন্য কান্না করতেছে। মায়েশা বলে নবী দোয়া করতেছি, আল্লাহ হাসরের মাঠে আমারে না জিজ্ঞেস করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না। নবী দোয়া করে উম্মত, আর উম্মত দোয়া করে কই যাইতো, কই হইতো আছে কি না? আর নবী কয় আমার না জিজ্ঞেস করে আমার একটা উম্মতকে দুজকে দিও। একটু দোষে পড়ে সাল্লাল্লাহু
আমার প্রাণের দুস্থ বুজুর্গনারী মায়েশা বলেন, নবীজি জান্নাতুল বাকির মধ্যে দোয়া করতেছেন, মালিক হাসরের মাঠে আমার না জিজ্ঞাসা করি আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না। মায়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আশা বুঝতে পারলাম শেষ হলে নবী আর থাকবেন না, আমার হুজরায় চলে আসবেন। আমি আগে আগে হাঁটিয়া আসিয়া কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলাম। নবী আসিয়া দেখে আমি ঘুমে আছি, বড় বড় করে শ্বাস ছাড়তেছি। নবীকে আসা চমৎকার চালাকি চিনো, কিছুক্ষণ আগে আমার পেছনে জিয়ারত করেছ, আর এখন আমার দেখাইতেছ তুমি ঘুমে আছো। মায়েশা কম্বল ফেলে দি বলে, নবীজি আমি অন্ধকার রাত্রিতে আপনার বাসুরি আমি দোয়া করেছি, কেমনে আপনি দেখলেন? নবী আশা, তুমি কি আমাকে অন্য নবীর মতো মনে করো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না। আমি রাসূলুল্লাহ ডানে যেমন দেখি বামে তেমন দেখি, সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, দিনে যেমন দেখি রাত্রে তেমন দেখি। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রাসূলুল্লাহ সব দেখতে পাই। মায়েশা বলেন, নবীজি ও মায়ের নবী বড় কান্নাকাটি করে মুনাজাত করেছেন গো, আল্লাহ কি কোন ভালো সংবাদ আপনারা জানাইছেন? আল্লাহু আকবার বলেন না। নবীজি বলেন, আয়েশা রে আমার আল্লাহ দুইটা ভালো সংবাদ আমারে জানাইছে। এক নম্বর ভালো সংবাদ, আল্লাহ বলেছে, হাবিব আমি ওয়াদা করতেছি কিয়ামতের দিন আপনাকে না জিজ্ঞেস করে আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না। আয়েশা রে এই বলে আমার আল্লাহ আমার সাথে অঙ্গীকার করেছে। 2 নম্বর আমাকে আল্লাহ বলেছেন, কুল নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ আয়েশা আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তিকাল করেছিলেন, আমার ধর্ম আমার কালেমা গ্রহণ করতে পারেন নাই। ওই দুয়ার ভিতরে আমার মা বাবাকে আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছে, আর আমার মা বাবার জন্য দোয়া করার জন্য আল্লাহ হুকুম করছে। খুশি না বেজা? আমার দেশে অনেক মাওলানা আছে, বেকুব মৌলবী বলে আমার নবীর মা বাবা নাকি বেঈমান। আরো জোরে যে বলে নবীর মা বাবা বেঈমান সে হলো টাটকা বেঈমান। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, কেউ যদি আল্লাহকে গালি দেয় আবার কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে, কিন্তু কেউ যদি আমার নবীকে নিয়ে তার পরিবার নিয়ে মন্তব্য করে, গালাগালি করে, বিশুদ্ধার করে, কিয়ামত পর্যন্ত কালেমা পড়লে মুসলমান হতে পারবে না। ভাইরা আমার খেয়াল করেন, জানিয়ে না করি বাবা, ও বাবাজি আমার নবী নয়, আমার নবী দূরের কথা পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই, সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে। অনেকে বলতে পারেন, ও শাস্তাগঞ্জের হুজুর ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি, আজর ঠাকুর ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো। আপনি বলেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই, আর ইব্রাহিম নবীর বাবা তো আজর ঠাকুর বেঈমান ছিল। তাফসীর করে দেখেন বাইনাস সাতর, হাসিয়া করে দেখেন বাবা আজর ঠাকুর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা না, আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক, উনি ইমানদার ছিলেন বাবা। পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে আগমন করেছে, আমার নবীও সেরা মুমিন জান্নাতীদের ঘরে আগমন করছে। তাহলে এখান থেকে পেলাম
নবীজি নিজে কবর জিয়ারত করেছি, আমরা কবর জিয়ারত করব, কবরকে সম্মান করব, কবরকে সংরক্ষণ করব, বেশি বেশি করে মাইয়েতের খবর রাখবো। রাজি আছি? এতিম মাইয়েতকে বলবা না, বললে বাবা তোমারও বলেছে, তোমারও কি তুমি বলবা, তোমাকে বলবে তুমি কঠিন, আল্লাহকে আমি তোর ব্যাপারে কঠিন। তুমি বান্দার ব্যাপারে যত সহজ, আল্লাহকে আমি তোর ব্যাপারে তত সহজ। অনেকে আছে না, মারা গেছে একটু মাফ করতাম না, কি করতাম না, ধর্ম আসরের দিন আল্লাহকে তুই ধরবে হেরে, আমি ধর্ম তোরে, আমি ধরবো কি? তাহলে ধরা কঠিন কোনটা? আল্লাহটা। আপনি যদি কোন আল্লাহ আমি আমার কাছে তার এই পাওনা ছিল আমি ক্ষমা করে দিচ্ছি, আল্লাহকে ফিরিস্তা কি কয়? ফিরিস্তা কয় হেরি মাফ করে দে, আল্লাহকে মাফ করার গুণ তো আমার, হেরি নিয়ে যায় বলে আল্লাহ হেরে দে, সামান্য দয়া দিছ, এই দয়ার থেকে মাফ করে দিছে। আল্লাহকে আমার দেওয়া সামান্য দয়ার থেকে যদি আমার বান্দার প্রতি এত দয়ালু হতে পারে, আমার তো দয়ার ভান্ডারের অভাব নয়, তোরা সাক্ষী থাক, পরে আমি মাফ করে দিচ্ছি। এই জন্য আমরা মাফ করতে শিখবো, মাফ নিতে শিখবো, কবরের মাইয়িতকে স্মরণ করব, কবরস্থানকে ভালোবাসবো। কথা কয় না? রাজি আছি? কবরে একা ঘর, কাউকে ছাড় দিবি না। কবরে আযাব বিশ্বাস করেননি? অনেকে আছে করে না, অনেকে আছে কি কি কয় মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে। খালি কবরে আযাব না, আল্লাহই মানে না। কি মানে না? আল্লাহ বলতে কিছু নাই। আপনি এখন আমি যদি কই কেন লোহার টুকরা বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেছে, আপনারা কি কইবেন? কইবেন নি এতক্ষণ ভাবছিলাম মোল্লাটা বালাই, তার একটা সিরা, কব কিনা? স্বাভাবিক তার সিরার কথা না এটা। লোহা বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেছে বললে তার সিরা হয়। যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে, হেরার তার কেমন শিখছে কইতে পারেন? যে শিক্ষিত মানুষ তার কেড়েছে, তো শিক্ষিত লোকের তার বেশি ছিল, বলেন না? এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাসরুমে ঢুকে কয়ে এখন কোন ক্লাস রে? ছাত্ররা অঙ্কের ক্লাস। ভালো সময় একটা অঙ্ক করো। ছেলে মেয়েরা কাগজ কলম নিছে, স্যার কোন অঙ্ক? কি তোমাদের স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছেন নি? ছেলেরা কাগজ কলম ফালায় বই দিছে। প্রত্যেক ক্লাসে দেখবেন 2-1 পণ্ডিত মার্কা ফুলা থাকে, আবার চালাক থাকে না, হে ইত্রামি করে এমনি খাইতেছে। একটু পরে স্যার অঙ্ক করছো রে? স্যার আমি করছি। বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগিয়ে গেছে। স্যারে কয় অঙ্ক করতে তো সূত্র আছে, তুই তো অঙ্ক করছ, কোন সূত্রে করছ? স্যার বিনা সূত্রে আমি অঙ্ক করি নাই, অবশ্যই সূত্র দিয়ে অঙ্ক করছি। কোন সূত্র? আমার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের যদি 30 হয়, পুরা পাগলের কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি কবরে যাব, হাসরে উঠবো, বিচার হবে, জান্নাতে যাব। আশা করি কিনা? ইবাদত করলে আশা করা যায়, লেখাপড়া করলে চাকরির আশা করা যায়, আল্লাহর গোলামি করলে জান্নাতের আশা করা যায়। লেখাপড়া না করে চাকরির আশা করা বোকামি, ইবাদত না করে জান্নাতের আশা করাটা বোকামি। বোকামি কিনা? হাসরের মাঠে পায়ে পায়ে বিচার দিতে হবে, আদালতে জবাব দিতে হবে, দিতে হবে কিনা? কেউ কারো আপন হবে না। বাপকে দেখলে ছেলে বলাবে, মাকে দেখলে মেয়ে বলাবে। এক ব্যক্তি মিজানের পাল্লা গেলে একটা নেকি বাকি থাকবে, আল্লাহ বলবেন জাহান্নাম। তখন সে বলবে মালিক আমাকে একটু সুযোগ দেন, দেখি আমারে নেকিও একটা নেকি দেয়। তখন বাবাজি আল্লাহ বলবেন যা দেখ দেখ তোরে নেকিও একটা নেকি দি। সে হাসরের মাঠে ঘুরাবে, কত বন্ধু পাবে, ভাই পাবে, বাবা পাবে, সবাই ফলাবে, কেউ নাকি দিবে না। ভয়ঙ্কর কেমন ফলাবে? বাঙালি বুচ্চনি করোনার সময় কেমনে বউ ফলাইছে, জামাই আমেরিকার থেকে আসবে শুনছে, বউ গাঠটি নিয়ে ফলাইছে, আইতা আইতা লাশ হইতো, জিন্দা কেন আইলাই? লাশ এলে তো আমার দেহ লাগতো না, জিন্দা এলে তখন গুমারি লাগতো। কথা বলা
বেডর করোনা লইয়া আমার লইয়া যায় যেন বিড়ি গাঠটি লিয়ে ফলাইছে আইতা আইতা পরে আইতা কাকে দেয় না। এই জন্য বাপ মরছে ছেলে লাশ দেখে নাই, ছেলে মরছে বাপ দেখে নাই, মা মরছে কেউ কারো আপন হয় নাই। ঠিক ওই যুবক ঘুরতে ঘুরতে দেখবে একটা লোককে জাহান্নামের ফিরিস্তারা বেরি লাগাইয়া জাহান্নামের দিকে টেনে নিতেছে। তখন ওই লোক জাহান্নামী লোক, যে লোকটা ঘুরতেছে একটা নেকির জন্য, তার ভাই এত দৌড় কেন দিতেছেন? ঘেমে গেছে, কিতাবে আসছে তার ঘাম বেয়ে বেয়ে পড়বে। সে বলবে তোমার কাছে বলে লাভ নাই, কত মানুষের কাছে বলেছি কোনো ফায়দা হয় না। বলিয়া দেখো ফায়দা হতে পারে। ভাই আমার একটা নেকি লাগে, একটা নেকি হলে আমি জান্নাতি হয়ে যাব। তখন ওই লোক জাহান্নামে যাওয়ার পথে বলবে ভাই তোমার একটা নেকি হলে জান্নাতি হয়ে যাবা, আর আমার কোনো নেকি না, একটা নেকি ছাড়া ওই নেকি দিয়ে জীবনে জান্নাতে যেতে পারবো না রে। যাও, আমার এই নেকি দিয়ে জীবনে কোনো কাজে আসবে না, যাও। আমি জাহান্নামে যাওয়ার পথে আমার সামান্য দয়া করার সুযোগ আছে, নেকিটা তোমাকে দান করে দিছি। একটা নেকি নিয়ে আল্লাহর দরবারে যাবি, ও মালিক আমি নেকি পেয়ে গেছি। আল্লাহ বলবেন হাসরের মাটি তোরে কে দয়া করলো? আজকে তো আমি দয়া করব, আর কেউ দয়া করতে পারবে না রে। হে বান্দা তোরে কে দয়া করছে রে? সবাই নাফসি নাফসি বলতেছে, তোরে আজকে কে আবার দয়া করছে? আল্লাহ জাহান্নামে চলে যেতেছে ওই লোকটা কয়েকটা নাকি আমারে দান করছে। আল্লাহ কো ফিরিস্তা হেরে ধর, হে আবার কেমন তার সামান্য থেকে দিয়ে দিছে। আল্লাহ কো তোর কি আছে? কয় মালিক আমার কিছুই নাই, একটা নেকি আছে, দেখলাম তোমার বান্দার বড় উপকার হয়, দয়াটা করলে, এই জন্য একটা নেকি দিয়ে আমি দয়া করছি, তারে দয়া করছি। আল্লাহ কো তোর সামান্য বান্দার একটু সামান্য নেকি থেকে যদি আমার বান্দারে তুই দয়া করতে পারোস, আমার তো দয়ার বান্দারের অভাব নাই, এর উসিলায় তোরা দুজনকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিলা। তুই সামান্য নেকি দিয়ে আমার বান্দারে দিয়ে দিস, আমার অভাব না, তোরে আমি দিব না, যা তোরে আমি মাফ করে দিছি। আরো জোরে আরেকবার দুইজনকে আল্লাহ করবো জাহান্নামে, একটা দৌড় মারবো আর একটা আস্তে আস্তে, এটা আমার শেষ কথা। একটা দৌড় মারবো আর একটা আস্তে আস্তে, আল্লাহ দোনোটারে ফিরে। যেটা দৌড় মারছে এরকম এ তো দৌড় মারলে কেন? তো আল্লাহ দুনিয়াতে তোমার একটা হুকুম আমি পালন করছি না, একটা হুকুমও কি পালন করছি না। এই জন্য আজকে যেহেতু সরাসরি তুমি হুকুম করছো, ভাবলাম হুকুমটা তাড়াতাড়ি তামেল করো, আর দেরি নাই। আল্লাহ তোমার হুকুম তাড়াতাড়ি পালনের জন্য আমি দুজকের দিকে দৌড় মারছি। আল্লাহ আর একটা গেছে আস্তে আস্তে, বার বাঁকা করে আল্লাহর দিকে তাকায় আর যায়। আল্লাহকে তুই এইভাবে গেলে কেন? আল্লাহ আমি ওয়াজে গেছিলাম, মসজিদে জুমা বয়ানে শুনেছি, উস্তাদের মুখে শুনেছি তুমি নাকি রহমান, তুমি নাকি রাহিম, তুমি নাকি দয়াবান, তুমি নাকি বান্দাকে ক্ষমা করে দাও। এই জন্য জাহান্নামে যাওয়ার পর তোমার দয়ার কথা বলি নাই, আমি বারবার বেহায়ের মতন তাকাইছি, তুমি নিয়ে মাফ করে দাও। আল্লাহ দুযোগে যাওয়ার পথ আমার কথা দয়ার কথা বলস নাই, যা তোরা দুটাকে মাফ করে জান্নাতের মেহমান বানাইছে। আল্লাহ একটা উসিলা জান্নাত দিব মিয়া। আপনি যদি কোন আল্লাহ 70 বছর জামাতে নামাজ পড়ছি, এর বিনিময়ে আমার জান্নাত দাও। আল্লাহ যদি কয় তুই যদি সকালবেলা রুটি খেয়ে পানি খাইছিলে কেমন লাগছিল, কবে ভেরি টেস্টি, ভালো লাগছে। বলে না হইলে কি হইতো, রুটি মুটি আটকে যাইতো। আল্লাহ আমি তো আটকাই নাই, ফাঁস করছি, এটার বিনিময়ে তোর 70 বছরের জামাত শেষ, এখন কি আছে দে। দিতে পারবে? দিতে পারবেন না। আল্লাহ যদি দয়া না করে জান্নাতে যাওয়া যাবে না, নবী যদি সুপারিশ না করে। নবীর সুপারিশ ছাড়া যাওয়া যাবে? যাবে না। তবে ইবাদত করতে হবে, ইবাদত জীবন ভর করতে হবে। আসুন সালাম জানাই নবী, ওসিলা আপনাকে দিয়া কাঁদিলেন
আদম হাওয়া হইল মৌলারি দয়া করিলেন কবুল দুআয়া নবী আয়া হাবিব আপনি জি গমন নিরাতি নবী দেখা দিন আশিকির সাথী ডেকে নেন রওজার কিনারি দরুদ সালাম বেদিতে ইয়া নবী আয়া হাবিব আমরা একাকী থাকব কবরে নাই যে গো মতি ও সাথী কেমনে যে আমরা যে তাকি নবী চাই শুধু আপনাকে দেখিয়া আয়া রাসূল আয়া হাবিব رحمة للعالمين ولك العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জগতের মাঝে সকলেই মানিল তাহাদের প্রভুকে কেবলই